জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি 144 নম্বর পৃষ্ঠা থেকে। আজকের পাঠ 235 পর্ব। এর আগে দেখেছি আমরা যে মথুরবাবু তার দুর্গাপূজার 3 দিনে ঠাকুরকে তার নিজের বাড়িতে নিয়ে রাখতেন, সুন্দরভাবে সমস্ত কিছু উপাচার নৈবেদ্য আদি সুন্দর সাজানোর পরে ভৃত্যদেরকে আদেশ দিতেন, যাও এবার বাবাকে নিয়ে এসো। ঠাকুর যখন আসছেন রাস্তায় আসার সময়ই পূজার ঘন্টা ইত্যাদি শুনতে শুনতে তার শরীরে ভাবাবেশের সঞ্চার হয়। তারপর মন্ত্র ইত্যাদি শোনার সঙ্গে সঙ্গে তিনি বাহ্যজ্ঞান হারা হয়ে যান, তিনি আর রাস্তা চোখে দেখতে পান না। কোন রকমে তাকে ধরে এনে পূজার কাছে বসানো হয় এবং পূজার নৈবেদ্য আদি যখন ভোগ দেওয়া হয় তখন ভোগের দেওয়ার সঙ্গে সঙ্গেই কি হয় না, ঠাকুর সেই থালা থেকে তুলে নিজের ভোগ গ্রহণ করতে থাকেন। এই দেখে ব্রাহ্মণরা রে রে করে চেঁচিয়ে উঠলেও কিন্তু মথুরবাবু তাদেরকে শান্ত করেন এবং বলেন, যেহেতু প্রভু সেই নৈবেদ্য গ্রহণ করেছেন তাতে তার বিশ্বাস স্থির হলো যে তার এই পূজা সম্পন্ন হয়েছে, সুন্দর হয়েছে, সঠিক হয়েছে। ব্রাহ্মণেরা ভাবেন যে কিছু বলবেন, কিন্তু মথুরবাবুর ভয়ে কেউ কিছু বলতে পারেন না। কার এমন সাহস আছে যে তার জমিদারদের উপরে কথা বললেই তো তিনি তার ঘর থেকে মুন্ড নিয়ে নেবেন। মথুরবাবু ঠাকুরের প্রতি এমন অটল ভক্তি এবং বিশ্বাস, পুথিকার তাই বলছেন, ধন্য তুমি নম নম কৈবর্ত কুমার, যেমন শ্রী প্রভু ভক্ত মনোমত তার। ঠাকুর যেমন তার ভক্ত সেরকমই তার মনোমত। ভাষায় না জুটে কথা গুণ বর্ণিবারে, করুণ কটাক্ষ করো কায়স্থ কিং করে, অন্তরেতে নিদারুণ রয়ে গেল ব্যথা, ভাগ্যে না হইল পদে লুটাইতে মাথা। তোমার পায়ে মাথা লুটিয়ে যে একটু প্রণাম করবো সেই ভাগ্য হলো না। এতটুকু আমরা আগের দিন পাঠ করেছিলাম। তারপর থেকে আজ আমরা পাঠ করব, যেমন মথুর তার মতন গৃহিণী, ভক্তিমতী জগদম্বা কৈবর্ত নন্দিনী, শ্যামাতে অতুল ভক্তি মায়ের মতন, আছয়ে সোদরা কেহ না হয় এমন, মনোমত আর যত ঘরে পরিবার, ধরাধামে মথুরের সোনার সংসার, নবমী পূজার দিনে পূজার সময়, অন্তঃপুরে মহাভাব শ্রীঅঙ্গে উদয়, দুইজনে স্ত্রী পুরুষে ভাব দেখি গায়, নানাবিধ অলঙ্কারে শ্রীঅঙ্গ সাজায়, সুন্দর রচিল বেশ অতি পরিপাটি, শেষে পরাইল লাল বানারসি সাটি, আবেশে অবশ অঙ্গ ঢলে ঢলে পরে, ধীরে ধীরে উপনীত প্রতিমা গোচরে, সখী ভাবে নিজে করে চামর ভজন, মথুর পশ্চাতে থাকি করে নিরীক্ষণ, হেন ঠাম ধরিলেন প্রভু সেই ক্ষণে, কে প্রতিমা কে বা প্রভু সাধ্যকার চেনে, কতই হইল খেলা মথুরের ঘরে, নানা রূপ দেখাইয়া ধরা দিলা তারে, প্রভু আর প্রভু ভক্ত পদে রাখি মতি, ক্রমে ক্রমে শুনো রামকৃষ্ণ লীলা গীতি। মথুরবাবু যেমন ঠাকুরের ভক্ত, তার স্ত্রী তিনিও তার উপযুক্ত গৃহিণী, ভক্তিমতী জগদম্বা তিনি যেন যথোপযুক্ত কৈবর্ত নন্দিনী, তারও শ্যামাতে তার অতুল ভক্তি, ঠিক যেন রানী রাসমণিরই মতন। এত অটুট ভক্তি যেন আর কোথাও দেখা যায় না। এই সমস্ত কিছু নিয়ে মথুরবাবুর সোনার সংসার। এইভাবে 3 দিন পুজোয় আনন্দের মধ্যে দিয়ে যেন দিন কেটে যায়। এইবারে নবমী পূজার দিন, নবমী পূজার সময় হয়েছে। অন্তঃপুরে ঠাকুরের শ্রীঅঙ্গে তখন মহাভাবের উদয় হয়েছে, তার শরীরে তখন স্ত্রী পুরুষ উভয়ের ভাবের দেখা দিয়েছে। তাকে কি করা হয়েছে, নানাবিধ অলঙ্কার দিয়ে শরীর সাজিয়ে রেখেছেন। তার শরীরে অতি পরিপাটি করে সমস্ত পোশাক পরানো হয়েছে এবং শেষে তাকে লাল বানারসি শাড়িও পরানো হয়েছে। আবেশে তার শরীর একদম ঢলে ঢলে পড়ছে। এতটুকু নিজের শরীরে নিয়ে কোথাও হেঁটে চলে যাওয়ার ক্ষমতা নেই। তাকে ধরে ধরে কোন রকমের প্রতিমার সামনে আনা হলে পরে তিনি তখন রাধা ভাবে, সখী ভাবে ঠাকুরকে চামর দিয়ে হাওয়া দিচ্ছেন এবং সেই সময় মথুরবাবু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভাব দেখছেন। এমন তিনি নিজেকে ধারণ করিয়েছেন, মথুরবাবুর কাছে এমন রূপ দেখা দিয়েছেন যে তখন চেনা মুশকিল হয়ে যাচ্ছে কোনটি প্রতিমা, প্রভু না যার পূজা করছেন
সেইটি। একদিকে দুর্গা প্রতিমা, অন্যদিকে প্রভু। কোনটি প্রতিমা ঠিক করা মুশকিল হয়ে যায়। হেন ঠাম ধরিলেন প্রভু সেই ক্ষণে, কে প্রতিমা কে বা প্রভু সাধ্যকারে চেনে। কতই হইল খেলা মথুরের ঘরে, নানা রূপ দেখাইয়া ধরা দিলা তারে। ঠাকুর তার ওই মথুর বাবুর ঘরে কতই না খেলা খেললেন, কতই না রূপ ধরে মথুর বাবুকে দেখা দিলেন। প্রভু আর প্রভু ভক্ত পদে রাখি মতি, ক্রমে ক্রমে শোনো রাম কৃষ্ণ লীলা গীতি। ঠাকুরের প্রতিও এবং ঠাকুরের যারা ভক্ত তাদের প্রতিও আমাদের যেন সকলের মতি ভালো থাকে এবং আমরা ক্রমে ক্রমে ঠাকুরের অর্থাৎ রাম ও কৃষ্ণ লীলা গীতি শুনে যেতে থাকি। জয় ঠাকুর, নমস্কার।